চুলার পাশে দাঁড়িয়ে নয়, মাত্র কয়েক মিনিটে তৈরি করেছি মজাদার ইলিশ পটল। ইলেকট্রিক প্রেসার কুকার আমার রান্নাকে সত্যি অনেক সহজ করে দিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমার খুব পছন্দের একটি রেসিপি, ইলিশ পটল। আর সেই সাথে বলবো কেন ইলেকট্রিক প্রেসার কুকার আমার রান্নাঘরের কাজ অনেক সহজ করে দিয়েছে। আগে যখন ইলিশ বা অন্য কোনো তরকারি রান্না করতাম, চুলার পাশে দাঁড়িয়ে থেকে দেখতে হতো রান্না ঠিকমতো হচ্ছে কি না। কিন্তু এখন ইলেকট্রিক প্রেসার কুকার ব্যবহার করার কারণে সময় অনেক বেঁচে গেছে, সেই সাথে হ্যাসেলও অনেক কমে গেছে। আজকে আমি রান্নার জন্য নিয়েছি ইলিশ মাছ, পটল, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য তেল এবং লবণ। প্রথমে আমি মাছটাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। এরপর সেই মাছ ভাজার তেলটা দিয়েই আমি ইলেকট্রিক প্রেসার কুকারের ইনার পটে মাছ ভাজার তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে তেলটাকে হালকা একটু সাঁতলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ফালি করে কেটে রাখা পটলটাকে আমি পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পানি। সবটা দিয়ে ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। আর যে ফ্রাই প্যানে আমি মাছটা ভেজেছিলাম, সেই ফ্রাই প্যানটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। আর এখানে বলে রাখি, আপনি যতটুকু ঝোল রাখতে চান ঠিক ততটুকুই বা তার থেকে সামান্য কিছু কম পানি দেবেন, কারণ সবজি থেকে পানি ছাড়ে। আর এটা যেহেতু বাষ্পে রান্না হয়, সেহেতু এখানে ঝোল টানার কোনো সম্ভাবনা নেই। তো আমার যখন পানি দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে লবণটা চেখে দেখে আমি ঢাকনাটা অফ করে দিয়েছি। ব্যাস এই পর্যন্তই। সবচেয়ে মজার বিষয় হলো, এখন আর আমাকে চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। কুকারে প্রেসার কুক মোড অন করে দিয়েছি, সে নিজেই রান্না করে নিয়েছে। আর এই সময়টাতে আমি ঘরের অন্য যে কোনো কাজ করে নিয়েছি, কোনো দুশ্চিন্তা ছাড়াই। মাত্র কয়েক মিনিট পরেই তৈরি হয়ে গেল, মাত্র কয়েক মিনিট না, 5 মিনিট পরেই তৈরি হয়ে গেল সুস্বাদু, দারুণ মজার খেতে ইলিশ পটল। যারা ব্যস্ত থাকেন, চাকরি করেন বা সংসারে অনেক কাজ সামলাতে হয়, তাদের জন্য ইলেকট্রিক প্রেসার কুকার সত্যি অনেক উপকারী। সময় বাঁচায়, ঝামেলা কমায় এবং রান্নাটাও সুন্দরভাবে হয়ে যায়। দেখুন, ইলিশের তেল আর মশলার সাথে পটলগুলো কত সুন্দর মিশে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।